আমি এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা আমি আজ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি বাঁধাকপিটা, আর আমি একটাই বাঁধাকপি নিয়েছি, আর এটা আমি চিংড়ি মাছের সাথে বানাবো। আর এখানে আমি একটু সামান্য তেল দিয়ে হালকা করে বাঁধাকপিটিকে আমি সিদ্ধ করে নেব। এখনকার বাঁধাকপিতে প্রচুর জল বার হয়, তাহলে একটু জলটা বার করে নিয়ে আমি তারপরে মশলার সাথে ওকে দিয়ে দেবো। এই দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি, উপর থেকে নুন আর একটু হলুদ দিয়ে ঢেকে দিয়েছি। 5-10 মিনিটের মতো ঢেকে দিয়ে তো সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এটাকে বার করে অন্য একটা জায়গায় নিয়ে নেব। নুন আর হলুদটি ভালো করে মিক্স করে নিয়েছি। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে 5-10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন এবারে কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি আলাদা জায়গায় একটা পাত্রতে আলাদা জায়গাতে আমি রেখে দেবো এই সিদ্ধ বাঁধাকপিটি। এই দেখুন সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে, আর জলটাও যেহেতু মরে গেছে। আমি কিন্তু সিদ্ধটা রেখে দিয়েছি আলাদা সাইডে। আর আমি এবার চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব, তার জন্য হালকা একটু তেল নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন আমার কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এটা 100 গ্রামের মতো চিংড়ি ছিল, ভাজা হয়ে গেছে। আর সেই ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর একটা উপর থেকে তেজপাতা। ভালো করে ভেজে নিয়ে আমি এখানে নিয়ে নেব একটা পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, এটা বড় পেঁয়াজ সাইজের। এটা ভালো করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা, আর 3 থেকে 4টা। এটা একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি একটু 1 চামচের মতো দিয়ে দেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি বললাম, যেহেতু আমার ওই আদা আর এটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম উপর থেকে টমেটো। এই দেখুন টমেটোটা আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিক্স করে নেব। টমেটোটা একটু হালকা সিদ্ধ করে নেব। ওই সিদ্ধ করার পরে আমি নিয়ে নেব ধনিয়া জিরার পাউডার। আপনারা পাউডার না ইউজ করে এমনিও বেটেও দিতে পারেন। জিরা লঙ্কার পাউডার, ধনে পাউডার, একটু হালকা করে গরম মশলা, নুন, হলুদ আর লঙ্কার পাউডার আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন ভালো করে কষে নেব মশলাটা। একটু সামান্য উপর থেকে জল দিয়ে দিয়েছি, আর মশলাটা আমি কষে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এই মশলার মধ্যে ঢেলে দেব। 5 মিনিটের মতো আমি এই মশলাটা যেটা ভেজে রেখেছিলাম তার সাথে মিক্স করে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি, যাতে মশলাটা চারদিকে মিক্স হয়ে যায় বাঁধাকপির সাথে। এই দেখুন আমার কিন্তু মিক্স হয়ে গেছে। আর উপর থেকে আমি এবারে দিয়ে দেব চিংড়ি মাছটি। চিংড়ি মাছটা আমার দেওয়া হয়ে গেছে, আর এটা আমি ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পরে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। আর দেখুন জলও কিন্তু বার হয়েছে, আর একটু হতে হবে। জলটা মরে গেলে আমার বাঁধাকপি চিংড়ি রেডি। যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে বলবেন।